হরেক রকম গল্প, হরেক রকম গল্প। সকাল সকাল এত আওয়াজ করছো কেন? ধুর, কাঁচা ঘুমটা ভেঙে গেল। সারাদিন যে পড়ে পড়ে ঘুমায়, তার আবার কিসের কাঁচা ঘুম শুনি? মাঠ থেকে হরিপদ তিল কেটে বাড়ির সামনে থেকে নিয়ে চলে গেল, আর তুমি তুমি গরমকালটা ঘুমিয়েই কাটালে। লোকে চাষ করবে বলে জমি পায় না, আর তোমার জমি পড়ে থাকতে তুমি চাষ করো না। এই তুমি আবার শুরু করলে? তুমি তো জানো আমার একটু খাটাখাটনি করলে জ্বর আসে, আর ও জমি তো বাঁজা। গতবারও তো চেষ্টা করলাম, কোনো ফসল হলো কি? সব জেনে শুনে কেন যে এরকম করো বুঝি না, ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? বাবা আমার বিয়ে দেওয়ার সময় বলেছিল ছেলের 10 বিঘা জমি আছে, খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। বাবা কি জানতো যে আমাকে এরকম কুঁড়ের হাতে তুলে দিয়েছে? ও বাবা গো, তুমি আমার কি সর্বনাশ করলে গো! তুমি তো স্বর্গে গিয়ে নিশ্চিন্তে আছো বাবা গো, আমার জীবনটা নরক হয়ে গেছে বাবা গো। কি তুমি আবার কাঁদতে বসলে কেন গিন্নি? আচ্ছা আচ্ছা, না কটা খেতে দাও দেখি। খেয়ে এক ঘুম দিয়ে তারপর ভাবছি কি করা যায়। হায় হায় হায়, আমার পোড়া কপাল! তুমি ঘুমাও, তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমায় কিচ্ছু করতে হবে না। এবার আমি যাব চাষ করতে। দেখো যা ভালো বোঝো করো, ভালো লাগে না। গিন্নি, ও গিন্নি, সকাল সকাল গেল কোথায়? আবার চাষ করতে মাঠে চলে গেল না তো? না, একটু দেখে আসি তো। কিন্তু গাটাও কেমন ম্যাজ ম্যাজ করছে। ঘুম দিয়ে তারপরই যাই বরং। কিন্তু খিদেও তো পেয়ে গেছে, গিন্নি তো কিছু রান্নাও করে যায়নি। খুব মুশকিলে পড়া গেল তো। আরে এই তো গিন্নি, কোথায় গিয়েছিলে তুমি? মাঠে গিয়েছিলাম। মাঠে গেছিলে মানে? তুমি কি সত্যি সত্যি চাষ করবে নাকি? তুমি যদি এরকম কুড়েমি করো, তাহলে আমাকে তো এবার সত্যি সত্যিই চাষ করতে হবে। এই রসিকতা করো না বলছি। তুমি কি সত্যি সত্যি চাষ করতে গেছিলে? না, আমি সকালবেলা বটতলার থানে পুজো দিতে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা সাধু বাবার সঙ্গে দেখা হলো। সাধু বাবাকে সব মনের দুঃখের কথা খুলে বললাম। সাধু বাবা সব শুনে আমায় একটা মন্তব্য সিঁদুর দিল। এই সিঁদুরে কি হয় জানো? কি হয়? সাধু বাবা বলেছেন এই সিঁদুর পয়সায় লাগিয়ে একটা কাগজে মুড়ে মাটিতে পুঁতে দিতে হবে। তারপর সার জল দিয়ে যত্ন করলে পয়সার গাছ হবে। বলো কি, তোমাকে বোকা পেয়ে ঠকিয়ে দিয়েছে। বাপের জন্মে কখনো শুনেছো পয়সার গাছ হয়? তা ক টাকা ঝাড়লো ওই সাধু তোমার থেকে? এই চুপ করো তো, টাকা ঝাড়তে যাবে কেন? তুমি তো দেখোনি, তাই এমন বলছো। সাধু বাবাকে দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ দেবপুরুষ। এমন একটা লোক আমার মিথ্যে কথা বলতে যাবে কেন শুনি? সেই সেই, তাই এই মাটিও নিশ্চয়ই তোমার সাধু বাবাই দিলেন বুঝি? না, এই মাটি আমি আমাদের জমি থেকে নিয়ে আসলাম। পরীক্ষা করে দেখব, যদি দেখি এই মাটিতে ভালো ফলন হচ্ছে, তাহলে সারা মাঠে আমি টাকার গাছ লাগাবো। তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এই, তুমি সরে যাও তো, আমার পয়সাটা লাগাতে দাও। এই এই আমার গাছ লাগানো হয়ে গেল। এইবার এটাকে রোজ যত্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে যত্ন করো। 100-150 বছর পর গাছ জন্মালেও জন্মাতে পারে। আরে অযথা সময় নষ্ট করছো, তোমাকে বোকা বানিয়েছে। গাছ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ বেরিয়েছে। ওগো,
চোর 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 চোর, হ্যাঁ? কোথায় চোর? কই? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মুলো যা, চোর কোথা থেকে আসবে শুনি? দিবা স্বপ্ন দেখলে যা হয়। তুমি শীঘ্রই একবার এদিকে এসো তো। কি হয়েছে এটা কি? ভালো লাগে না, কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিলে। ও বলো, কি হয়েছে বলো। এই দেখো, সাধু বাবার দেওয়া সিঁদুর কাজ করেছে। এই যে টাকার গাছ বেরিয়েছে। হ্যাঁ, উমা, তাই তো। কি বলেছিলাম না, সাধু বাবাকে দেখে আমার দেব পুরুষ বলে মনে হয়েছিল। এবার বিশ্বাস হয়েছে তো? দেখলে ওনার দেওয়া সিঁদুরে কেমন কাজ দিল। এবার যদি মাঠে আমরা এই চাষ করতে পারি, তাহলে ভাবতে পারছো আমরা কত বড় লোক হয়ে যাব। হ্যাঁ, একদিন আমরা তো রাজা হয়ে যাব। কিন্তু তুমি কি চাষ করতে পারবে? তোমার তো খাটাখাটনি করলেই জ্বর আসে। না বাপু, থাক, শেষে জ্বর টর এলে আবার মুশকিল হয়ে যাবে। আরে না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি ঠিক পারবো। তাহলে তাহলে আমি পয়সাতে সিঁদুর মাখিয়ে সেগুলো কাগজে ভরে ফেলি। তুমি জমিটাতে লাঙল দিয়ে মাটি সোজা করে ফেলো। মানে মানে সে না হয় করলাম, কিন্তু এত পয়সা কোথায় পাবে? সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ঠাকুরের আসনে 2 লক্ষের ভাঁড় আছে। ওতে যা পয়সা আছে তাতে আমাদের 3 বিঘা জমির জন্য যথেষ্ট। তুমি আর দেরি করো না, যাও যাও, কাজে লেগে পড়ো। আমি এদিকে সব জোগাড় করে নিচ্ছি। এরপর মালতী আর বিজু মিলে কাগজে পুরে পয়সাগুলো রোপণ করে দিল জমিতে। বিজু আর আগের মতো ঘুমোয় না, সুন্দর করে সার মাটি দিয়ে নিয়মিত চাষের জমিতে আসা শুরু করলো বিজু। তারপর দেখতে দেখতে জমি থেকে ছোট ছোট চারা গাছ বেরিয়ে এলো। গিন্নি, আরে ও গিন্নি, এই দেখো গো, এই কাজ হয়েছে। দেখো না, কত টাকার গাছ বেরিয়েছে। আমরা আর গরিব থাকবো না। আর এইবার আমি খাটনি আরো বাড়িয়ে দেব। এই গাছগুলোকে এমন যত্ন করব যাতে ফলন দ্বিগুণ হয়। কি বলো? বিজু তাই করলো। টানা 3 মাস অক্লান্ত পরিশ্রম করে চারা গাছগুলোকে বড় করে তুললো। কিন্তু গাছগুলোতে ফুল আসতেই বিজুর মাথা চমকে উঠলো। কি টাকার গাছে এরকম সূর্যমুখী ফুল হচ্ছে কেন? হ্যাঁ গিন্নি, এই তুমি ভালো করে পয়সাগুলো সিঁদুর মাখিয়েছিলে তো? হ্যাঁ, না মানে ধ্যাত্তেরি, কি মানে করছো? আমি তোমায় কিছু সত্যি কথা বলতে চাই। ওই সাধু বাবার সব কথা মিথ্যে। জানি তো, সে তো আমি আগেই বলেছিলাম। দেখো, সেই আমার কথাই ঠিক হলো। না হলে কখনো টাকা থেকে সূর্যমুখী ফুলের চারা বের হয়? আমি ওই কাগজগুলোর মধ্যে সূর্যমুখী ফুলেরই বীজ রেখেছিলাম। ওখানে কোনো পয়সায় সিঁদুর মাখিয়ে রাখা ছিল না। টাকার গাছ এগুলো সব আমারই সাজানো গল্প ছিল। তুমি যাতে চাষে মন দাও তার জন্যই আমি এই নাটক করেছি। কিন্তু গাছগুলো দিন দিন যত বড় হচ্ছিল, আমার মনে ভয় হচ্ছিল। সত্যিটা যখন তোমার সামনে আসবে, তুমি তো আমায় প্রতারক মনে করবে। বিশ্বাস করো আমি যা করেছি। থাক 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 থাক, আমায় আর সাফাই দিতে হবে না তোমাকে। দোষটা তো আমারই। নিজের কুড়েমির জন্য এত জমি থাকা সত্ত্বেও আমরা গরিব। তুমি আজ এই নাটক করে আমার চোখ খুলে দিয়েছো গিন্নি। হ্যাঁ, তুমি আমার উপর রাগ করনি তো? রাগ করব কেন? সত্যিই তো আমাদের জমিতে টাকার গাছ হয়েছে। একবার চেয়ে দেখো সূর্যমুখী ফুলগুলোর দিকে। এই ফুলের বীজ তো চড়া দামে বিক্রি হবে। মালতী, এখন থেকে আমি মন দিয়ে চাষ করব, মন দিয়ে। তুমি দেখো, সোনার ফসল ফলাবো। আর আমাদের কোনো অভাব থাকবে না গো, কোনো অভাব থাকবে না।
দেখতে পাবে হরেক রকম গল্প, থাকবে সাথে ভূত পেতনি, থাকবে রাজা প্রজা, নানান রকম গল্প নিয়ে হবে দারুণ মজা। গল্প শোনো, গল্প দেখো, থাকছে নানান গল্প, শুনতে পাবে দেখতে পাবে হরেক রকম গল্প, হরেক রকম